হাই বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করছি। দেখো, শিউলির কিচেনে সবাইকে স্বাগত। দেখে নাও আমি কিভাবে খাসির মাংসটা রেসিপিটা তৈরি করি। খাসির মাংস তৈরি করার জন্য দিয়েছি এখানে হাফ কিলো খাসির মাংস, কয়েকটা আলু, রসুন, পেঁয়াজ, লঙ্কাটা আপনার ইচ্ছা মতো দেবে, যে যেমন ঝাল খায়। আর কয়েকটা দালচিনি, দুটো দালচিনি, তিনটে এলাচ আর কয়েকটা লবঙ্গ। আর এখানে আমি আদা, জিরা, রসুন সব পেস্ট করে নিয়েছি। তাহলে চলো কীভাবে রেসিপিটা তৈরি করি দেখে নাও। খাসির মাংসটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংসটা আমি ধুয়ে তুলে নিলাম কড়াইয়ে। এরপর সব একটা একটা করে উপকরণগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মিক্স করছি। দেখো, মশলা অ্যাড করে দিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আমি একটু ঝালটা বেশি খাই, তার জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছে। তোমরা তোমার ইচ্ছে মতো দিবে। এবার এটা মিক্স করে নিই একসাথে। সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে মিক্স করে নিলাম, সব মশলার সাথে একসাথে সব মিক্স করে নিলাম। তোমরা চাইলে এটা আধ ঘন্টা আগে মিক্স করে রেখে দিতে পারো। যেহেতু আমার কাছে টাইম নাই, তাই আমি এখনই করে নিলাম। এইভাবে রান্না করে খেয়েও খুব ভালো লাগে। আমি এটা গ্রেভি করব, এটা আমি খুব ঝোল করব না। চলো এবার আমরা গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিই। গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার এটাতে একটু মিক্সিতে জল আছে, মশলা জল, ওটা আমি একটু দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করছি, কষিয়ে নিই। মশলা বেটে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হালকা জল কম শুরু করে দিয়েছে। হালকা হালকা করে আমরা মশলা ভাজা করে কষিয়ে নিব। যতক্ষণ এই জলটা থাকবে ততক্ষণ কষিয়ে নিব আমরা। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো, আর অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি এরপরে কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের সাথে সাথে পৌঁছে যাবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে এইভাবে খাসির মাংস। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে একবার কমেন্ট করতে ভুলবে না। এটাকে এবার আমরা ঢেকে দিব, কিছুক্ষণ ঢাকা থাক। 2-3 মিনিট পর পর আবার খুলে দেখে নিব, নড়িয়ে দিব, নাহলে তলায় লেগে যাবে। মশলাটা কষিয়ে নিই ঢেকে ঢাকিয়ে দিয়েছি আমি। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে। একটু খাসির মাংস হতে টাইম লাগে, একটু ধৈর্য করে মিডিয়াম আঁচে একটু রান্না করে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এটাকে আমি বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে। আবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ। আমি আবার ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে নিব, নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব। খাসির মাংস যতই সিদ্ধ হবে ততই খেতে ভালো লাগে। আমার খাসির মাংস খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে কিসের মাংস সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবে। আমাদের মাংস প্রায় কষা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। কিছুক্ষণ আর শুকিয়ে নিই জলটা। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সব আলুই সিদ্ধ হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে। এরপর আমরা পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দিব। পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে ঢেকে দিব ঢাকনা দিয়ে।